এখন কাল তোর মিয়া বাড়ির দাওয়াত, দুপুরে খাইবি। কবুল। মনে করে চলে আইস, বালা করে খাইবি। কবুল। বলিস না জানি। দুইবার কবুল করছি, তারপরে জ্ঞান জ্ঞান করেন কেন? ওই আমার লগে তুই এমন করে কত কসকা, এক লাত্তি দিয়ে ঠিক করবো। আমার লোক ঠ্যাং আছে, আমি লাথি দিতে পারি। কই কি রে? ওই! মানুষ এত খারাপ, এই জন্য মানুষের সাথে থাকতে ইচ্ছা করে না। ইচ্ছা করে কবর খুঁজা ঢুকে পড়ি। বাবারা, আমারে পাগল বলো না। পাগল বললে মনে বড় ব্যথা পাই। আমি পাগল, এই কথাটা সত্য। তারপরে যখন পাগল বলো, মনে বড় কষ্ট লাগে। আমারে আমারে ডিল মারো না। বাড়িতে কে আছেন? কে আছেন গো? কি হয়েছে? চারটে ভাত দেন, আর এই মাছটা রান্না করে দেন। স্নান করছি, পেটে বুক আছে। 2 টুকরা ভাজি করবেন, আর বাকিটা দিয়ে ঝোল তরকারি। জাল একটু কম দিতে বলবেন, মুখের ভিতরে ঘা হয়েছে, জাল খাইতে পারি না। মাথাটা দিয়ে কি করব? মুড়ি ঘন্ট? যে গলাত কি দিছস? মারা যে মাছটা তাড়াতাড়ি রাঁধতে দেন। যা ভাগ, একটা পরে ঠিক করে দেবো। যা। পেটে বুক আছে, বুক লাগছে গো। মাছ ভাজা দিয়ে ভাত খাও রে, জাল রে মুড়ি ঘন্ট খাও রে। দেরি হয় কেন? দেরি হয় কেন? ভাত কম কেন? হ্যাঁ, দুই টুকরা ভাজি দিতে গেছিলাম। যা দিছি খা, বড় ত্যাক্ত করে। আপনারা না কইলাম 2 টুকরা ভাজা দেন, মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করে দেন। আমি খাবো না। না খেলে নাই, যা ভাগ। লাশ সাহেব হয়ে আইছে। খাবো না আমি। ওই পাগল, ওই খাবো না। ওই পাগল। বড় ভুক লাগছে, পেটে ভুক লাগছে, বড় ভুক লাগছে গো। জাল রে, পেটে ভুক লাগছে। মুস্তাক, সে চাচাজি, আইস তুমি একটা বড় অন্যায় করেছো। কি অন্যায় করলাম? সগির পাগলা দুপুরে এসে ভাত চাইছিল, ভাত দাও নাই। আঙ্গুলের সমান একটা মাছাই না কয়, মাথাটা মুড়ি ঘন্ট, শৈলটা তরকারি, লেজটা ভাজা করে দিতে। পাগল মানুষ, সে তো তোমার আমার মতো না। আমার বাড়ির দুপুরে খাওন চেয়ে কেউ ফেরত যাবে, এইটা ঠিক না। এমন ভুল যেন আর না হয়। জি আচ্ছা। এখন যাও, তারে খুঁজে বাইর করো।
তারে বলবা আগামীকাল দ্বীপ্রহরে তার দাওয়াত। আমার বাড়ির গরিবী হালতে 4টা ডাল ভাত খাবে। জি আচ্ছা। জি আছে বলে তারা রইলা কেন? যাও তারে খুঁজে বের করো। আম্মাজি, আসমা, আম্মাজি কেমন আছো? ভালো আছি বাবজান। এই মাছের মাথাটা তুলে রাখো। আমি লক্ষ্য করেছি বাড়ির মেয়েরা ভালো ভালো জিনিস পুরুষ মানুষকে খাইতে দেয়, এইটা ঠিক না। আজ এই মাথাটা তুমি আর তোমার মা দুইজনে মিল্লা খাইবা। আপনি খান তো বাবজান, মাছের মাথা আপনি পছন্দ করেন। কথা বাড়াইবা না মা, কথা বাড়াইলে আমার ভালো লাগে না। আইজ মিজাজ খুব খারাপ। খাউন চাই একজন মেয়ে বাড়ির থেকে না খাইয়ে গেছে। সুসংবাদ, আজ তোমার মাছের মাথা খাওয়ান লাগবো, বাবজানের হুকুম। তোর বাপদান কত শখ করে মাছের মাথা খায়। আজ তার শখ হইছে তুমি মাছের মাথা খাইবা। বাবজানের মতো অন্তরে মহব্বত আমি খুব কম মানুষের মধ্যেই দেখছি, ঠিক না ছোট মা? ঠিক। অন্তরে মহব্বত আছে এমন পুরুষ মানুষ আমার বড়ই পছন্দ। তোর বিয়া দেওয়ার সময় আগে খোঁজ নিব পাত্রের অন্তরে মোহব্বত আছে কিনা। মোহব্বত থাকলে বিবাহ হবে, মোহব্বত না থাকলে বিবাহ হবে না। তামসা করবা না তোমা? তামসা করলে আমি আজ ভাত খাবো না। আচ্ছা যা, তামসা করবো না। নে তোর বাপদানে পাল্টা দিয়া যা। এই মাথার পাতা দিয়ে বসে আছোস কে? সাথী নাই, কি করবো? ছাত্রী নাই, গাছের নিচে যায় বস, ছাদ বস। সাত বসতে মন চায় না। এখন কাল তোর মিয়া বাড়ির দাওয়াত, দুপুরে খাইবি। কবুল। মনে করে চলে আইস, বালা করে খাইবি। কবুল। বলিস না জানি। 2বার কবুল করছি, তারপরে জ্ঞান জ্ঞান করেন কেন? ওই আমার লগে তুই এমন করে কথা কসকা, এক লাত্তি দিয়ে ঠিক করবো। আমার লোক ঠ্যাং আছে, আমি লাথি দিতে পারি। তো কই কি রে? এই! মানুষ এত খারাপ, এই জন্য মানুষের সাথে থাকতে ইচ্ছা করে না। ইচ্ছা করে কবর খুঁজা ঢুকে পড়ি, জিন্দা কবর। এই বিড়বিড়ে কস কি? মুস্তাক ভাই, আমার একটু কব্বরে জায়গা দিবেন। আপনার সাথে থাকতে ভালো লাগে না। ইচ্ছা কব্বর খুঁজা কব্বরে ঢুকে পড়ি, জিন্দা কব্বর। কাল দুপুরে মিয়া বাড়ির দাওয়াত, ইয়াদ থাকে জানি। কবুল। ল্যাংটা মাজারে যাইতে রাস্তা বহু দূর, ল্যাংটা মাজারে যাইতে রাস্তা বহু দূর। তুমি হইবা টাটকা সিরা, তুমি হইবা টাটকা সিরা, আমি খাজুর।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনেছি 4 দিন আগে ভেরির একটা বাচ্চা হয়েছে, আমাকে দেখাও নাই। আমি বলেছি গরু ছাগল ভেরি যারই বাচ্চা হবে আমাকে খবর দিবা, কেন দাও নাই? মিস্টেক হয়েছে। আবার ইংরেজি শিখেছো? কানে ধরো, মগরে পর্যন্ত তুমি উঠবস করবা। আমি খবর দিতে কইছিলাম, হ্যাঁ খবর দেয় নাই। মর্দ না মাদি জানি না। এরার প্রতি তোমাদের কোনোই মমতা নাই। মানুষের সন্তান হইলে আমরা প্রথমেই জানতে চাই ছেলে না মেয়ে। তুমিও কানে ধরো, এসা পর্যন্ত তুমি উঠবস করবা। আসমার বিবাহের কথা কিছু ভাবছো? আপনি থাকতে আমরা কি ভাববো? আমি খোঁজ খবর নিতেছি, এই অগ্রাণে ইনশাল্লাহ বিবাহ দেব। কন্যার কি কোনো পছন্দ আছে? পাত্রে দিলে যদি মোহব্বত থাকে তাইলে তার আর কিছু লাগবো না, আমার এসে বলেছে। দিলে মহব্বত, এটা কি জিনিস? আপনার দিলে যেমন মোহব্বত আছে, রহম আছে, আপনার কন্যা এই জিনিস চায়, আর কিছু চায় না। ও আচ্ছা, এই ঘটনা। আসমা, আম্মাজি, তোমার ছোট মার কাছে শুনলাম দিলে মহব্বত আছে, এমন পাত্র তুমি বিবাহ করতে চাও। মা তুমি কি এই কথা আবার বাপজান রাইসা বলছো? বলছে, ভালো করছে। না ভালো করে নাই। তোমরা মিলমিশ দেখলে মনটা ভালো হয়। লোকমুখে শুনেছি সৎমা খারাপ হয়, তোমারে দেখে বুঝলাম সৎমা আসল মার চেয়েও ভালো হইতে পারে। ধরো ধরো, টাকাটা রাখো, তোমার আচরণে খুশি হয়ে দিলাম। ধরো। আসমা, আসমা, তোর বাপজানের কাছ থেকে 100 টাকা বকশিশ পাইছি, এর মধ্যে অর্ধেকটা আসলে তোর। এই নে, তুই অর্ধেক আর আমি অর্ধেক। এইটা কি করলা? টাকা ছিল্লা? না ছিললে ভাগ করবো কেমনে? ঘুমাস না, ভাত রাঁধতেছি, এক লগে খামু। সালামালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে সগি? যে যাও কই?
পেশাব করতে যাই মৌলানা সাহেব। পেশাব করতে কই যাও? গ্রামের বাড়ি যেতেছি। নিজের গ্রামে পেশাব করে নিজের গ্রামটা নষ্ট করতে ইচ্ছা করে না। ও আচ্ছা যাও। মৌলানা সাহেব, আর একখান কথা। কি কথা? জিন্দা কবর নেব ঠিক করছি। জিন্দা কবরের নিয়ম কানুন জানা আছে নাকি? জানাজার কোনো প্রয়োজন আছে? পেশাব করতে যাইতেছো, পেশাব করে আসো, এটা নিয়ে পরে কথা হবে। কাল আবার আমার খুব ব্যস্ততা আছে। দিনের বেলা মেয়ে বাড়িতে খানা খাওয়ানোর দাওয়াত। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরেই কথা কব না। কাল আমার দাওয়াত আছে রে, মেয়ে বাড়ির দাওয়াত আছে রে, মাছ ভাজা মুরগির মাংস দাওয়াত আছে রে। ও দয়াল, কাল আমার দাওয়াত আছে রে, মেয়ে বাড়ির দাওয়াত আছে রে। আজ তো মাছের দরকার নাই, আজ তো আমার দাওয়াত। তোরে খামাখা কষ্ট দিতেছি। লেম্বু কই? নিমো আছে, আছে নিমক আছে। সগীর, শুনলাম তুই নাকি জিন্দা কব্বর নিতে চাস। জি। কবে নিবি? জায়গা পাই না, কবরের জন্য কেউ জায়গা দিতে চায় না। ওহো, এইটা তো একটা বড় আফসোস। বাপজান, তুমি সগির ভাইরে একটু কব্বরের জায়গা দাও। জিন্দা কব্বর কেমনে নেয় আমার আর ছোট মার দেখনের খুব শখ। সগীর, আমার বড় কন্যা যখন বলছে তোর কব্বরের জায়গা দিলাম, তুই আমার বাড়ির সিপাত কবর কর। আমার কন্যা জানালা দিয়ে রঙ্গ তামাশা দেখব। জি আচ্ছা, শুক্রিয়া। আপনি জিন্দা কব্বর নিতে চান কি জন্যে? মানুষের সঙ্গে থাকতে আর ভালো লাগতেছে না। মানুষ এমন খারাপ হইছে সব মানুষই খারাপ? যে বেশিরভাগ মানুষই খারাপ। কি রে সগীর, আমিও কি খারাপ? যে বেশি খারাপ। আরে পাগলাই কয় কি, আমি খারাপটা কি করলাম? যে আপনি আপনার প্রথম স্ত্রীর গলা টিপে মারছেন, তারপর সবাই কইছেন কলেরায় মরছে 3 ঘন্টার মধ্যে শেষ। কাজটা ভালো করেন নাই। মানুষ মারা ভালো কাজ না। এই কুত্তায় কয় কি? আমি ওদের কান্না ফলাই দেবো। থাক থাক, কিছু বলবা না। খাওয়ানোর সময় কিছু বলানোর দরকার নাই। পাগল মানুষ, মনে যা আসছে বলছে। সগীর তুই খা। মুরগির সালনটা একটু দিবেন, ঝাল হয়েছে কিন্তু খুব স্বাদ হয়েছে। মুরগির সালন দাও। তোমরা যাও, ঘরে যাও। পাগলের খাওন দেখানোর কিছু নাই, সব কিছুর মধ্যে খালি তামসা খুঁজে।
খাওয়াটা শেষ হলে বেতবে নিয়েন না, আপনার হুক্কাটা একটা টান দেবো। আসমা মা, আমার একটা কথা শুনো। একটা পাগলের কথার উপরে কেউ রাগ করে? পাগলের কি বিচার বুদ্ধি আছে? বিচার বুদ্ধি নাই বলেই তো সত্যি কথা ফট করে বলতে পারে। যারা বিচার বুদ্ধি আছে তারা কথা বলার আগে হিসাব করে, পাগল হিসাব জানে না। পাগলের কথা সত্যি না মা? তুমি তোমার বাপরে চিনো না? তুমিই বলো, তোমার বাপ এমন কাজ করতে পারে? পাগল কেন খামাখা মিশা কথা বলবে? পাগল বললেই বলল, যে জিন্দা কবর নিতে চায় হের একটা মুখের কথায় তুমি মুখ এমন ভার করে রাখবা? সি মাসি, তোমার না কত বুদ্ধি। চলো আমরা পুষ্কুনির পাড় থেকে বেড়াই আসি। চোখ মুসুমা, চলো। তুমি আসবা না মা? জৈতরীর মা, আমার মা যখন মারা যান তখন কি তুমি এই বাড়িতেই ছিলা? জি আম্মা। কেন, কিছু কইবেন? আসমা, আসমা, এদিকে আসো, তোমার মাইরে নিয়ে। তোমরা মুখ চুখ এমন কি জন্যে? একজন সুস্থ লোকের কথা তোমরা বিশ্বাস করবা না একজন পাগলের কথা তোমরা বিশ্বাস করবা? আমরা আপনার কথা বিশ্বাস করব। এই কথাটা তুমি মুখে বললা, কিন্তু তোমার মনেও সন্দেহের বীজ আছে। এই বীজ খুবই ভয়ঙ্কর, আলো বাতাস ছাড়াই এই বীজ বড় হয়। কাজেই এই বীজ উঠায় ফেলতে হবে। আসমা, যাও, কোরআন মজিদটা আমার হাতে আইনা দাও। কোরআন মজিদ হাতে নিয়ে বলবো, পাগল মিথ্যা বলেছে। বাপজান দরকার নাই। দরকার আছে, অবশ্যই দরকার আছে। যাও, কোরআন মজিদটা আইনা দাও। মা, তোমার কি অজু আছে? অজু ছাড়া কোরআন মজিদ ধরতে গেছো, এই ভুল আর যেন না হয়। পাগল মিথ্যা বলেছে। পাগলরে আমি কঠিন শাস্তি দিতে পারতাম, কিন্তু পাগল মানুষটা শাস্তি দেওয়া যায় না। সে তো এমনিতেই শাস্তির উপরে আছে, তারে আর নতুন করে কি শাস্তি দিব? ঠিক আছে, তোমরা যাও। পায়ে এটা কি লাগাইছো? ঝুমঝুম শব্দ হয়, খোলো। তুমিও। আর শোনো, নিয়মিত কোরআন মজিদ পাঠ করবা। তোমাদের আলাদা করে কোরআন মজিদ কিনে দিছি না? কোরআন মজিদ পাঠ করলে মন ভালো থাকে, আজে বাজে চিন্তা মাথার ঢুকে না। যাও।